বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখব অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির সর্বমঙ্গলা মন্দির। থাকবে বর্ধমানের জনপ্রিয় মোটা শিব বা বুড়ো শিব, আর থাকবে বর্ধমানের নবাবহাটে 108 শিব মন্দির। সাথে থাকবে শের আফগানের সমাধি। বলতেই পারছি না ঠিক মতো, তারপর গুগল ম্যাপ দেখে ধরে ধরে আসলাম। তো অনেক কষ্ট করে আসলাম আর ইনাকেও পেয়েছি। থাকবে বর্ধমান রাজবাড়ির কিছু তথ্য, কলকাতার আলিপুরের জুয়ের মতো বর্ধমান জিওলজিক্যাল পার্ক। এই ব্যস্ত জীবনের মধ্যে নিজের জন্য সময় বার করার যে সময়, সেই সময়টাই আমাদের কাছে থাকে না। তাই সব কিছু ভুলে নিজেকে বার করে নিলাম নিজের মতন করে, বেরিয়ে পড়লাম অক্সিজেনের জন্য। বন্ধুরা, আজ আমরা চলেছি পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার বলা হয় বর্ধমান জেলায়। একমাত্র এই জেলাতেই সব থেকে বেশি ধান ফলন হয় পশ্চিমবঙ্গের মধ্যে, আর এই জেলাতেই ছড়িয়ে আছে অনেক কটা শক্তিপীঠ। আর এই সব শক্তিপীঠের ভিডিও আমার চ্যানেলে ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আজ ঠিক করলাম বর্ধমানে কিছু ট্যুরিস্ট স্পট, কিছু অফবিট প্লেস আপনাদের সাথে শেয়ার করব, আর কাজ পড়ে থাক পরে করব। বর্ধমান স্টেশনে নেমে আমরা প্রথমে টোটো স্ট্যান্ড থেকে টোটোর সাথে কথা বলে 20 টাকা ভাড়ার বিনিময়ে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল সর্বমঙ্গলা মন্দিরে। স্টেশন থেকে এটা দূরত্ব 3 কিলোমিটার। মন্দিরে ঢোকার দুটি প্রবেশদ্বার রয়েছে। পূর্ব দিকে প্রবেশদ্বারটি পুরাতন, দক্ষিণ দিকে প্রবেশদ্বারটি প্রধান প্রবেশদ্বার। এই সর্বমঙ্গলা মন্দির চত্বরে টোটাল 5খানা শিব মন্দির রয়েছে। প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢোকার সময় দুদিকে পড়বে দুটি শিব মন্দির, একটি চন্দ্রেশ্বর ও একটি ইন্দ্রেশ্বর। এবং বাকি 3টি শিব মন্দির পড়বে সর্বমঙ্গলা মন্দিরের সামনে। এই 3টি শিব মন্দির হলো রামেশ্বর, কমলেশ্বর এবং মধ্যখানে রয়েছে মিত্রেশ্বর। 300 বছরের পুরনো এই মন্দিরটি রাজা কীর্তিচাঁদ রায় নির্মাণ করেন। দেবীর মূর্তি কোষ্ঠী পাথরের তৈরি। এখানে অধিষ্ঠিত দেবী সর্বমঙ্গলা এবং ভৈরব মহাদেব রূপে পূজিত হয়। লোকমতে এই সর্বমঙ্গলা মন্দিরটিকেও শক্তিপীঠ হিসেবে ধরা হয়।
সর্বমঙ্গলা মন্দির দর্শন করার পর আমরা বর্ধমানে আলমগঞ্জে মোটা শিবের উদ্দেশ্যে যাত্রা করি। এই শিবের অনেক নাম, বর্ধমানেশ্বর শিব, মোটা শিব, বুড়ো শিব। 1972 সালে 25শে শ্রাবণ এই মোটা শিব প্রতিষ্ঠিত হয়। শিবরাত্রি এবং শ্রাবণ মাসে এখানে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে। চলে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা, আরও কত কী। লোকমতে এই শিবলিঙ্গ কনিষ্কের সময় বিশাল আকারে হওয়ার কারণে স্থানীয়রা এই শিবকে মোটা শিব বা বুড়ো শিব বলে থাকে। এই বৃহৎ শিব কালো পাথর দিয়ে তৈরি, উচ্চতা প্রায় 6 ফুট এবং ওজনও 13 টনের একটু বেশি। বুড়ো শিব বা মোটা শিব দেখার পর আমরা চলে আসলাম নবাবহাটের 108 শিব মন্দিরে। পশ্চিমবঙ্গের একমাত্র বর্ধমান জেলাতেই রয়েছে দুটি 108 শিব মন্দির, একটা কালনাতে আছে আর একটা বর্ধমানে আছে। এই দুটি 108 শিব মন্দিরের ফুল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। একশো শিব মন্দির দেখার পর নবাবহাট থেকে টোটো ভাড়া করে সোজা চলে যাই শের আফগানের সমাধি দেখতে। আমি এই সবে অনেক রাস্তা ঘুরে ঘুরে রোড ভুলে গেছিলাম, তা গুগল বলতেই পারছে না ঠিক মতো, তারপর গুগল ম্যাপ দেখে ধরে ধরে আসলাম। তো অনেক কষ্ট করে আসলাম আর ইনাকেও পেয়েছি। আমার পেছনে দুটো সমাধি দেখতে পাচ্ছেন। তো আমি এখন আপনাদের গল্পটা শোনাবো বা যতটাই যা পারি, আমি তো ডিটেলস জানি না, আমি জাস্ট এক্সপ্লোর করতে এসেছি। তো এখানে এক চাচা রয়েছে, একে আপনারা অনেকেই ইউটিউবে দেখেছেন। একটু গল্প করা যায় চাচার সাথে। হ্যাঁ, এই ভদ্রলোক যে দেখছেন শের আফগান নামে পরিচিত। আচ্ছা, তো যখন ও জল আনতে গেল, সত্যিকারই বাঘ ওকে অ্যাটাক করলো, বাঘের সাথে যুদ্ধ করে রক্তাক্ত অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায় ব্যাগকে মেরে ঝুলিয়ে নিয়ে চলে এসছে এক হাতে। এই খবরটা যখন আকবরের এখানে পৌঁছালো, আকবর বললো, আরে এত বড় জন্তু দেখছি, কী ব্যাপার, আগে জল খাওয়া, ওষুধ খাওয়া, ব্যাপারটা বলো। বাবা ছেলে কাঁদতে কাঁদতে বললো, আমাকে ছোটো জল আনতে পাঠিয়েছিল। ও ব্যাপারটা বুঝলাম, তোমার নাম আজ থেকে শের আফগান। ডিএম বাংলো আছে, ওইখানে যখন ইনি নামাজ পড়ছিলেন তখন ও পেছন দিক থেকে এসে এই বক্কাঘাতে, পেছন দিক থেকে এসে ওর বক্কাঘাতে ছুরি চালায়, খঞ্জর চালায়। এ তখন উঠে ওকে মারে, দুজনে লুটে করে একই যুদ্ধে মারা যায়। ওদের এনে এখানে কবর দেওয়া হয়। আর ওটার ভিতরে যে সমাধি দেখলেন পীর বাহারাম সাক্কা, যার নাম অনুসারে এলাকার নাম পীর বাহারাম রোড, জলের অপর নাম জীবন। উনি তুরস্কে কাঁধে ভিস্তি নিয়ে, ভিস্তি বোঝেন তো, মানুষ নিঃস্বার্থভাবে লোকদেরকে পান করিয়েছেন। এত বড় পুণ্যর কাজ উনি করেছেন পৃথিবীতে। রাতারাতি এনে লুকিয়ে এদিক দিয়ে সিংহল যাচ্ছিলেন। এটা তো ঐশ্বরিক নৈকট্য লাভ করেছে, সেকেন্ডে কোথায় চলে যাবে। তখন উনি এইখানে মারা যান। মারা যাওয়ার পরে এই খবরটা শুনে আকবরের সেনাপতি মান সিং যে ছিল, এখানে ওনার মাটি মঞ্জিল হয়, যে সমাধিটা দেখছে। শের আফগান সমাধি দেখার পর
আমরা সোজা চলে যাই বর্ধমান রাজবাড়িতে। সেই দিন কোনো কারণবশত বর্ধমান রাজবাড়ি বন্ধ ছিল, তো আমরা সময় নষ্ট না করে সেখান থেকে একটা টোটো ভাড়া করে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র গোলাপবাগের রমনা বাগান বন্যপ্রাণী অভয়ারণ্য বা বর্ধমান জিওলজিক্যাল পার্কে প্রবেশ করি। প্রবেশ মূল্য 20 টাকা এবং বাচ্চাদের জন্য এই জিওলজিক্যাল পার্ক দারুণ একটা জায়গা। চোদ্দ হেক্টর এলাকা জুড়ে এই রমনা বাগান জিওলজিক্যাল পার্ক বিস্তৃত। এখানে একটি প্রাকৃতিক বীক্ষণ কেন্দ্র রয়েছে। বন্ধুরা, আজকের মতন এইটুকুই। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।